হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু বেশ আছি। আজ রবিবার আর সকাল 6টা থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। অন্য কোনো দিনের ভিডিও হয়তো শেয়ার না করলেও আমার খুব একটা খারাপ লাগে না, কিন্তু সানডের ব্লগটা আমি যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে আমার সত্যি খুব খারাপ লাগে। তার জন্য কিন্তু সকাল থেকেই সানডের দিন সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিই। দেখো, গতকাল তো ছিল শনিবার, আর শনিবার দিন তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল। তার জন্য কিন্তু পুচকের একটা প্যান্টও শুকায়নি আর জামাগুলোও ঠিকঠাক শুকোয়নি। ওর জন্য কিন্তু সব দেখো খাটের স্ট্যান্ডে মেলা রয়েছে। আর পরের দিন সকাল হতেই রোববার দিন সকাল হতেই কিন্তু আমি সেগুলো আগে সব ছাদে দিয়ে এসেছিলাম কিছুটা, আর তারপরে কিন্তু ভালো করে ঘরদোর পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে কিন্তু সেই জিনিসগুলো আবার দিয়ে এসেছিলাম। আর সানডে তো বিছানার চাদর থেকে শুরু করে বালিশ কভার পুরো বিছানাটাই ধরে কেচে দিতে পারলে ভালো লাগে। তো তাই কিন্তু করা হয়েছিল। সানডের দিন কিন্তু সবই ধোয়াধুয়ি করা হয়েছিল। তারপর যে আমাদের মেয়েদের যে একটা ব্যাপার থাকে পিরিয়ডসের, তো সেটা আমার হয়েছিল। তো তার জন্যও কিন্তু পুরো এই রবিবার দিনটাতেই আমি পুরো সবটাই একদম কেচে ধুয়ে পরিষ্কার হয়ে উঠেছি। আর তারপরে কিন্তু মাথাটাতেও শ্যাম্পু করানো হয়ে গেছিলো। তারপরে কিন্তু চলে এসেছি দেখো রান্নাঘরে। আর আজ দেখো আমি শাড়ি পরেছি। তার কারণ হচ্ছে প্রত্যেকটা নাইটি ভেজা, তার জন্য কিন্তু আজকে আমি শাড়ি পরে নিয়েছিলাম। আর আজ তো রবিবার, তো রবিবার তো একটু অন্য কিছু রান্নাবান্না হবেই। তার জন্য কিন্তু বরমশাই নিয়ে চলে এসেছিল মাটন, আর কিন্তু নিয়ে এসেছিল অনেক আম। তো এখন তো আম অনেক সস্তা, সস্তা বলতে খুব বেশি সস্তা না, কিন্তু যেখান থেকে আম নিয়ে এসেছে আমাদের সেখানে অনেকটাই সস্তা পেয়েছে। তো প্রায় 10-15 কেজি আম নিয়ে চলে এসেছে বাড়িতে, তো অনেক দিন ধরে খাওয়া যাবে। আর এই দেখো, এদিকে কিন্তু আমি এখন মাটনটা রান্না করছি। আর সকালবেলা কিন্তু ভাত হয়েছে, ডাল হয়েছে, ডিম সেদ্ধ হয়েছে, এগুলো দিয়ে কিন্তু সকালের খাবার সবার মোটামুটি হয়ে গেছে। কিন্তু আমি এখনও পর্যন্ত খাইনি, কারণ আমি এই মটন কষাটা হলে তারপরেই খাবো। আমি একটু ছাতু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো এখন কিন্তু মাটনটা আমি রান্না করে নিচ্ছি। আর মাটনটা রান্নার জন্য আমি যা করি, প্রথমে যে মশলাটা রেডি করে নিই, তো সেই মশলাটা একটু রেডি করে নিয়েছিলাম। আর মশলাটা একটু বেশি করেই রেডি করেছিলাম, যাতে আমি অন্য যে তরকারিগুলো হয় সপ্তাহের বাদবাকি দিন সেগুলোতেও একটু ব্যবহার করতে পারি। আর দেখো এই সুপুরি গাছগুলো নিয়ে এসেছে, যেখানে আম আনতে গেছে, তো তার পাশেই হয়তো নার্সারি ছিল, সেখান থেকেই সুপুরি গাছগুলো নিয়ে এসেছে। যেহেতু আমাদের বাড়িতে কুয়ো হয়েছে, তোমরা অনেকেই জানো, যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা কিন্তু জানো যে আমাদের বাড়িতে কুয়ো হয়েছে। তো কুয়ো হওয়ার কারণে কিন্তু বেশ কয়েকটা সুপুরি গাছ কাটা পড়েছে, তার জন্য আবার এই নতুন চারাগুলো নিয়ে এসেছে বোনার জন্য। দেখো আমার কিন্তু রান্নাবান্না এতক্ষণে কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করছি। আর এদিকে রান্নাটা এখনও কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। তো এদিকে রান্না হচ্ছে, আর আমি বাদবাকি জিনিসগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে পুচকের জন্য যে সেলাকটা গতকাল করেছিলাম, সেটাই কিন্তু আমি অল্প একটু ছিল, যেটা মিক্সি করতে করতে কারেন্ট অফ হয়ে গেছিলো, তো সেটাই আমি এখন করে নিচ্ছি। এই সুযোগে না করলে পরে আর হয়ে উঠবে না। তার আগে কিন্তু আমি এটা রোদ্দুরে দিয়ে নিয়েছিলাম, যেহেতু গতকাল করেছিলাম। আর সকালে একটু রোদ্দুর উঠেছে বলে একটু রোদ্দুরে দিয়ে একটু শক্ত শক্ত করে নিয়েছি। করার পরে কিন্তু বাকিটা আমি করে নিলাম। আর এদিকে ঐশী গেছে আঁকতে, তো ও একে চলে আসলে ওকে আবার খাওয়াতে হবে। সকালবেলা ওকে আমি ডিম সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, আর সকালে তোর প্র্যাকটিস ছিলই। তো ও রবিবার দিনটা এখন পুরোটাই এনগেজ হয়ে গেছে। তার কারণ হচ্ছে ওর তো সকালে প্র্যাকটিস থাকে, তারপর এসে 10টা সাড়ে 10টার দিকে আবার আঁকতে যায়। আর এখন কিন্তু সন্ধেবেলা করে এই কয়েকদিন বলতে গত শনিবার গেছে আর আজ রবিবার। তো হচ্ছে ও টিউশন পড়তে দিয়েছি শুধু ইংলিশটা। তার জন্য কিন্তু এই রবিবারটা পুরোটাই এনগেজ হয়ে গেছে। তো ওর একটু মনটা খারাপ, যেহেতু রবিবার দিন একটা দিনই ছুটি থাকে আর বাড়িতে সবাই থাকে, তার জন্য। এই দেখো এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে লাল লাল মাংসের ঝোল। আর এদিকে রান্না হয়েছিল ডাল, আর এদিকে করেছিলাম বেগুন ভাজা, চাল কুমড়ো, উচ্ছে ভাজা, আরও কিছু একটা করেছিলাম। তো
তো যাই হোক ভাতটাও হয়ে গেছে, আবার এক ভাত বসাতে হবে। তারপরে কিন্তু দুপুরবেলা পুচকেকে, এখন কিন্তু দুপুরবেলা দেখো ঘড়িতে 4:45 কি 4টে মতো বাজে, পুচকেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে সব জিনিসপত্র শুকিয়ে গেছে, আর শুকানোর পরে কভার টভার যা যা পরানোর ছিল পরি। এখন কিন্তু আমি বিছানাটা রেডি করে নিচ্ছি, না হলে সন্ধেবেলা যদি আমি রেডি করতে যাই আর এটা হবে না, কারণ পুচকে তো বাড়াবাড়ি শুরু করবে, আর এদিকে ঐশীকেও পড়তে পাঠানোর তাড়া থাকবে। তারপর আবার এখন এই ওয়েদার খারাপের জন্য মাঝে মধ্যে কারেন্ট অফ হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমি এই দুপুরবেলা না ঘুমিয়েই এই কাজটা করে নিলাম। যতই হোক এই কাজটা তো আমাকেই করতে হবে, তো বালিশ কভার টভার যা যা ছিল সেগুলো একটু ভরে নিলাম। আর বিছানাটা যদি, ঘরের বিছানাটা যদি এরকম অগোছালো থাকে না, সত্যি দেখতে খুব খারাপ লাগে। তার জন্য কিন্তু আগে থেকে বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমাকে কারো কোনো কথা শুনতে না হয় যে বিছানাটা এরকম করে রেখেছো কেন, এই কেন সেই কেন। তার জন্য কিন্তু আমি আগে থেকেই পরিষ্কার করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। বেশ কয়েকটা ভিডিওতে আমি দেখছি তোমরা কেউ কোন রকম কমেন্ট করছো না, কিন্তু কেন করছো না আমি বুঝতে পারছি না। আসলে আমি হয়তো একটু ইরেগুলার হয়ে যাচ্ছি। আসলে কি মানে ব্যাপারটা কি বলো তো, এই যে পুচকে এতটাই ছোট আর ঐশীও তো ছোট, তো এই দুজনকে নিয়ে ভিডিওগুলো হয়তো আমি করে ফেলছি কোনো রকমভাবে, কিন্তু ভিডিওর যে এডিট করা, যে আগে আমি যেরকমভাবে এডিট করতাম অল্প অল্প করে কেটে কেটে একটু একটু করে, তো সেইভাবে সত্যি কথা বলতে আর এডিট করতে পারছি না, কারণ সময় হয়ে উঠছে না। তার জন্য আমি এরকম স্পিড বাড়িয়ে করে দিচ্ছি। তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। আবার যখন আমি একটু সচল হয়ে যাব, ওরা যখন একটু বড় হয়ে যাবে, পুচকে বিশেষ করে যখন একটু বড় হয়ে যাবে, একটু বুঝতে শিখবে, আশা করছি আমি আবার ভালো করে ভিডিও দিতে পারবো। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। তোমাদের এক একটা কমেন্ট সত্যি কিন্তু আমাকে খুব এনকারেজ করে যে হ্যাঁ ভিডিও বানাই, নতুন নতুন ভিডিও তৈরি করি, নতুন নতুন কন্টেন্ট কিছু দিই। কিন্তু আমি যেহেতু ডেলি ভ্লগ করি, তো নতুন নতুন কন্টেন্ট দেওয়ার মতো আর কিছু থাকে না। তো যাই হোক, তোমরা একটু যদি কমেন্ট করো আমার ভালো লাগবে। তো আজকের মতো টাটা বন্ধুরা।